আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আজকে 19 নাম্বার ক্লাস এবং আমরা শিখছিলাম সিএসএস। তো আমাদের টপিক সিএসএস। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা একটা ইউএল এবং এলআই কে কল করে একটা লিস্ট তৈরি করতে, একটা মেনু বার তৈরি করতে পারবো এবং সেটাকে কিভাবে আমরা পাশাপাশি দাঁড় করিয়ে সেটার মধ্যে থেকে জায়গা বের করতে পারবো। তো আমি আপনাদেরকে ওখানে আরেকটা জিনিসও বলেছিলাম যে আমরা দেখছিলাম যে পেডিং নিলেও সে জায়গা নিচ্ছে এবং মার্জিন নিলেও সে ওখান থেকে জায়গা বের করে নিচ্ছে। তাহলে আমাদেরকে কোনটা নিতে হবে, কোন ক্ষেত্রে কি করতে হবে? তাহলে চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। এর আগে আমি একটু আমাদের আহ ওপেন করে নেই, যে এটাকে নিলাম। এই যে লাস্ট ক্লাসে আমরা এটা এইভাবে শিখেছিলাম। তো এটাকেও আমি একটু পাশে করে নিলাম। ওকে। আচ্ছা, এইটার জন্য এই এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদেরকে যদি শিখতে হয় তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো যে আমি আপনার একটা কাজ করি। এই যে কালারটা এবং এটা পরে দেখা যাবে, কালারটা এবং পেডিংটা এটাকে আমি ডিলিট করে দিই। ওকে। আচ্ছা, আর একটা কাজ করি। যেহেতু আমাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে, আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। তো হলে আমি এই লিস্টটাকেও এখান থেকে সরাই দিলাম। আচ্ছা, এবার আমি কি করব, যে লিস্টটাকে আমি সরাই দিলাম। ওকে। এখন আমি কি করব, এখানে আমি আর একটা, যেহেতু আমি গতবার মেনুকে কল করেছিলাম এবং ডাইরেক্ট এলআই কে কল করে নিয়েছিলাম এবং একটি বক্সের ভিতরে সেটাকে একটা ইসের মধ্যে ওটাকে করার চেষ্টা করেছিলাম। তো সেই জন্য হয়তো বা আপনাদের বুঝতেও সমস্যা হতে পারে বা কোনো, যাতে আমি আসলে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আমরা আজকে জিনিসটা আরেকটু গভীরে যাব এবং আমরা এটার ভিতরের থেকে দেখার চেষ্টা করব। আমি এলআই কে নিয়েছি এই জন্য যে এলআই এর সাথে ইউএল এর রিলেশন ছিল, যার জন্য ওটা আমাদের খুব বুঝতে হবে। কিন্তু এলআই কে যদি আমরা না নিই এবং এলআই কে যদি আমরা আলাদাভাবে কল করি, তাহলে তখন ইউএল এর কাজ, ইউএল এর যেটা কাজ অর্থাৎ মেনুটা কিভাবে কাজ করবে এবং এলআইটা কিভাবে কাজ করে, এবং সেটার থেকে আমরা কিভাবে মার্জিন বা সেটা থেকে পেডিং কিভাবে নিতে পারি এবং সেখানে মার্জিন নিলে মার্জিনটা কোন জায়গায় যাচ্ছে, পেডিংটা কোন জায়গায় পেডিংটা আসছে, এই যে যে ডিফারেন্সটা, এটা বোঝানোর চেষ্টা করব আমি আজকে আপনাদেরকে। তাহলে এখানে আরেকটা কাজ করি, এখানে আমি একটা ডট দিয়ে আবার এখানে নিয়ে নিই, মেনু নিয়ে নিলাম, মেনু নিয়ে নিলাম এবং এলআই নিয়ে নিলাম, মেনু এলআই নিয়ে নিলাম এবং সেই সাথে আমি একটা কার্লি ব্র্যাকেটস নিয়ে নিলাম, এই করে নিলাম। ওকে। আচ্ছা, আর আমি এখান থেকে এই কথাটাকে ডিলিট করে দিলাম। ওকে। আচ্ছা, তো আমরা এখানে লিখেছিলাম লিস্ট স্টাইল নান, তাহলে আমরা ওই যে লিস্ট স্টাইল নান লেখার কারণে আমাদের ওই ডট যেগুলো ছিল সেগুলো উঠে গিয়েছিল। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর এখানে এখন আমরা লিখব তাহলে যে ডিসপ্লে ইনলাইন, বোঝার চেষ্টা করবেন। ডিসপ্লে ইনলাইন করলাম। তো ডিসপ্লে ইনলাইন করার পরে এখান থেকে জায়গা দিয়ে এইভাবে চলে আসলো, পাশাপাশি সব বসে গেল। এখন মনে করেন যে আমি যদি এখানে লিখি যে মার্জিন, আচ্ছা মার্জিন লিখি, মার্জিন লিখে আমি এখানে মনে করেন লিখলাম 20 px। ওকে। তাহলে দেখেন সে ওই জায়গাটাকে ছেড়ে দিল, জায়গাকে ছেড়ে দিল এবং সে চারিপাশ থেকে জায়গাকে নিয়ে নিল এবং দূরত্ব সৃষ্টি করলো। আচ্ছা, এখন আমি যদি এখানে এটাকে করে রাখি, কমেন্টস করে রাখি বা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আমি যদি এখন লিখি পেডিং, পেডিং দিই এবং এখানে যদি আমি 20 px দেই, তাহলেও দেখবেন যে ও সেই ওদের নিজেদের মধ্যে জায়গাটাকে নিয়ে নিল। তাহলে আমরা দেখলাম যে এইভাবে মার্জিন এবং পেডিং এর মাধ্যমে আমরা করতে পারলাম, কিন্তু আমরা তো এটাতে এখানকার জায়গাটাকে ডিফারেন্স করলাম। তাহলে আমাদের যদি উপর নিচ থেকে জায়গাকে নিতে হয়, তাহলে তখন আমরা জায়গাটাকে কিভাবে নিব? ঠিক আছে। তো
সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে এটা নিতে হবে। এখন আমরা আসি মেনুর এখানে। হ্যাঁ, মেনুর এখানে যদি আমি আসি এবং আসার পরে একটু দেখেন, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা কাজ করি। আচ্ছা, আমি মনে করেন এটাকেও কমেন্টস করে রাখলাম। তো আচ্ছা, এবার মনে করেন আমি এখানে একটা কাজ করি। আমরা বক্স বক্স বানানো শিখেছিলাম, চারিপাশে বর্ডার দেওয়া শিখেছিলাম। তাহলে আমি সেভাবে একটু করার চেষ্টা করি এবং আপনাদেরকে একটা জিনিস পার্থক্য বোঝানোর চেষ্টা করব। আমি এখন একটু মন দিয়ে বুঝবেন জিনিসটা। সেটা হলো, আমি মনে করেন লিখলাম বর্ডার, দিলাম বর্ডার। এখন বর্ডার দিয়ে আমরা মনে করেন লিখেছিলাম না দাদা 2px দিলাম, অর্থাৎ বর্ডারের এটা হবে, মোটা হবে 2px। আচ্ছা, এরপরে দিব সলিড, সলিড এবং কালার মনে করেন দিব, কালার দিব ব্ল্যাক। মনে করেন কালার দিব ব্ল্যাক। তো আমরা ব্ল্যাক কালার দিলাম। এখন আমাদের বর্ডারও এসে গেল এবং কিন্তু লেখাগুলো কিন্তু সেই একসাথে পাশাপাশি আছে এবং এই পাশ থেকে আমাদের বাম পাশ থেকে সামান্য কিছু জায়গা ছেড়েছে এবং ডান পাশের জায়গা কিন্তু উপর নিচে আমাদের কোনো জায়গা নাই। আচ্ছা, এখন মনে করেন আমি যদি একটা কাজ করি, যে আমি এখানে যদি মার্জিন নেই তাহলে কি হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি মার্জিন নিলাম, মার্জিন নেওয়ার পরে আমি এখানে চারটা, আমি এখানে চারটা মান নিব। ঠিক আছে, যেহেতু আমি আপনাদের চারিপাশটা দেখাইতে চাচ্ছি, তাহলে 0px 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 0px। ওকে, আমি চারটা মান নিলাম। চারটা মান নেওয়ার পরে এখন আমি দেখি আমার এখানে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো আমি মনে করেন এখানে এখন কি করব, এখানে মনে করেন আমি লিখলাম 50px, অর্থাৎ আমার এই যে মানটা আসলো এইটা হলো আমার উপরের দিকের মান। আচ্ছা, এবার যেহেতু দেখি আমরা উপরে দেখেন, যখন আমি 50px দিয়েছি সেই উপরের থেকে 50px জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। এখন মনে করেন আমি যদি এসে লিখি যে এই পরের মানটা, এটা হলো আমার রাইট সাইডের মান। এখন আমি যদি এখানে লিখি 300px, ঠিক আছে, তাহলে কি দেখায়, দেখি কি দেখাচ্ছে, কি অবস্থা দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা। 300px লেখার সাথে সাথে সে এই পাশ থেকে 300px জায়গা ছেড়ে দিয়েছে। নিচে আমাদের যেহেতু কিছু নাই সেহেতু, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের আমরা তাহলে আমাদের ওই যে কমেন্টস করে রেখেছিলাম এখানে, সেটাকে এবার আমরা একটু আনার চেষ্টা করি, দেখি যে কি অবস্থা দাঁড়ায়। ওকে, তো এবার আমরা একটু এখানে আবার দেখার চেষ্টা করি। এই দেখেন, এটা গায়ে গায়ে লেগে আছে। এখন যদি মনে করেন আমি এখানে স্টাইল শিটে আমি এবার এখানে যদি এটা আমার নিচের মান, এখানে যদি আমি 100px দিই, তাহলে এখান থেকে আমার 100px জায়গা সে ছেড়ে দিল। ওকে, আচ্ছা, এবার যে আমার লাস্টে বাকি থাকলো লেফট সাইডের মান, এখানেও যদি আমি মনে করেন 100px দেই, তাহলে সে এখান থেকেও 100px জায়গা ছেড়ে দিল। কিন্তু আমরা মার্জিনের মাধ্যমে আমাদের এই যে আমরা মেনু বারটা তৈরি করার চেষ্টা করেছিলাম, এর চারিপাশের তো জায়গাকে আমরা ছাড়াইতে পারলাম, কিন্তু আমাদের মনে করেন যে বলেন যে বায়ার আছে, সে বললো যে ঠিক আছে তোমার মেনু বার বানানো ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে মেনু বারের উপর নিচে বা ডান পাশে কিছু জায়গা থাকতে হবে। সেই জায়গাটা আমি কি করে নিব, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি আপনাদেরকে কালকে হয়তো বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের থেকে ওপেন জায়গা থেকে আমরা যখন জায়গা বের করব, তখন আমরা সেখানে মার্জিন দিব এবং আমরা যদি কোনো বক্সের ভিতরে থেকে জায়গা বের করার চেষ্টা করি, তখন সেখানে আমরা সেটাকে পেডিং দিয়ে করার চেষ্টা করব, পেডিং দিব। ঠিক আছে, তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। এখন ব্যাপার হলো যে আমি মার্জিন দিয়ে আমি এখান থেকে তো আমার জায়গাটাকে বের করে নিলাম,
কিন্তু আমার ভিতরের জায়গার কিন্তু কোনো আমি বের করতে পারিনি। তাহলে এখন যদি ওই যে আমি যে পেডিং নিয়েছিলাম, মনে করেন এইটাকে আমি এখন কমেন্টসটাকে যদি উঠিয়ে দেই, আচ্ছা, আর আপনাদের সুবিধার্থে আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, 30px করে দেই, তাহলে দেখি তো আমার ওখানে এখন কি অবস্থা দাঁড়াচ্ছে। দেখেন, ও ঠিকই কিন্তু জায়গা বের করে নিয়েছে এবং আলাদা আলাদা করে ডিফারেন্স করে দিয়েছে। কিন্তু এখন এখানে ব্যাপার হলো যে আমার আপনারা ওয়েবসাইট দেখবেন, এই ওয়েবসাইটের যে মেনু বার এটা তো চিকন থাকে না, আর একটু জায়গা থাকে, বড় থাকে, চওড়া থাকে। তো আমাকে যদি এখন সেটা করতে হয়, তখন আমাকে কি করতে হবে? আমাকে তখন অবশ্যই আমাকে উপর নিচে জায়গা বের করে নিতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন আমাকে করতে হবে কি? সেটা হলো গিয়ে যে আমরা একটু ট্রাই করে দেখি যে আমরা যদি পেডিংটাকে এইখানে নেই, তাহলে কি আমার এটা কি কাজ করবে? নাকি আমাকে এখানে কাজ করতে হবে? আমি শুধু আপনাদেরকে ডিফারেন্সটা বোঝাতে চাচ্ছি যে আমাকে কোথায় পারফেক্টলি পেডিং নিতে হবে, পারফেক্টলি কোথায় মার্জিনটা নিতে হবে, এইটাই হলো আমার অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। তাহলে আমি যদি এইখানে এখন পেডিং নেই, মনে করেন পেডিং নিলাম এবং পেডিং নেওয়ার পরে আমি এখানে 4 টা মান নিলাম মনে করেন। আচ্ছা, আমরা এখানে 4 টা মারলাম। এখন আমাদের সবগুলো তো আর নেওয়ার দরকার নেই, আমরা উপরের দিকে একটু জায়গা নেব, নিচের দিকে একটু জায়গা নেব। তাহলে উপরে হলো মনে করেন এইটা। তাহলে আমি মনে করেন উপরে নিলাম 20px আর নিচের দিকে জায়গা নিব 20px। আচ্ছা, আমি এবার একটু দেখে আসি যে আমাদের ওয়েবসাইটে তাহলে কোনো চেঞ্জ হয়েছে কিনা। এই দেখেন, যখনই আমি জায়গায় ওখানে নিলাম, তখন ওর সাথে সাথে আমার উপরের থেকে এবং সে নিচের থেকে 20px করে জায়গা ছেড়ে দিল। আমরা চাইলে এটাকে আরো এদিকে সরাই নিতে পারি। আমরা যদি এদিকের মান দিই তাহলে এটি অটোমেটিক সরে যাবে। এই দেখেন, অর্থাৎ আমাদের এখানে আমরা মান নিয়েছি হলো উপরের এবং নিচের, আমরা আমাদের বাম পাশের মানটি নিইনি। তো আমরা যদি এখানে এখন লিখি 50px, তাহলে দেখি তো আমাদের কি দাঁড়ায়। এই দেখেন, যে আমি 50px লিখেছি, ও এখান থেকেও 50px জায়গা ছেড়ে দিয়েছে এবং এইভাবে জায়গাটা তৈরি করে নিয়েছে। তাহলে আমরা এর মাধ্যমে শিখতে পারলাম যে কি কোথায় আমাদেরকে কোন মানটা দিলে এটা আমাদের কাজ করবে, কোথায় দিলে আমাদের মানটা কাজ করবে না, কোথায় আমাদেরকে মার্জিন দিতে হবে, কোন জায়গার জন্য মার্জিন দিতে হবে, কোন জায়গায় আমাদেরকে পেডিং দিতে হবে এবং সেইটা কোন জায়গার জন্য আমাকে পেডিংটা দিতে হবে। এইটা এখন মনে করেন আমি যদি চাই যে এই যে আমি এখানে পেডিংটা নিয়েছি, এই পেডিংটা আমি এখানে অফ করে রাখলাম, তাহলে দেখি তো আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। দেখেন, সে কিন্তু এখানে করে দিয়েছে, অর্থাৎ এই পেডিংটা কিন্তু ওই পেডিং এর সাথে কাজ করছে না। ওইটা ছিল হলো এটা ছিল আমার এলআই এর পেডিং, অর্থাৎ আমার এলআই যেটা ডাইরেক্ট আমি কল করেছিলাম সেইটার পেডিং ছিল এটা। আর ওইটা যেটা পেডিং ছিল যে সে আমাকে চারিপাশ থেকে জায়গা দিয়েছে, সেটা ছিল আমার ইউএল ইউএল যেটা আমি কল করেছিলাম আনঅর্ডার লিস্ট, সেইটার পেডিং। তো এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্য এতক্ষণ চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার জিনিসটাকে বুঝতে পেরেছেন। যদি কোনো কারো মনে হয় যে সমস্যা হচ্ছে, তো আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে আবারও আলাদাভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ এবং দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।